নমস্কার বন্ধুরা, সকলে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি আলু দিয়ে চিকেন কারি। এটা একটা ইজি রেসিপি, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আর আমি জানি এটা নতুন কিছু নয়, প্রত্যেকের বাড়িতেই তৈরি করা হয়, তবে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে সবাই তৈরি করে থাকে। আজকে আমি আমার বাড়িতে যেভাবে তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিটা দেখে নিই। চিকেন কারি বানাবার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ভিনিগার। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে ভিনিগারের পরিবর্তে কিছুটা লেবুর রসও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পরে কড়া বসিয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা এভাবে গরম হয়ে আসলে একটু খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে অর্ধেকগুলো চিকেন দিয়ে ভালোভাবে ভেজে নেব। যখন 70% ভাজা হয়ে গেছে তখন আমি সব চিকেনের টুকরোগুলো তুলে নিলাম। এবার বাকি চিকেনগুলো আমি ভেজে নেব। সব ভেজে উঠিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ মাখিয়ে নেওয়া আলুর টুকরো। দিয়ে আমি আলুগুলোকেও খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আলুগুলো ওখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকেও আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, হাফ চামচ পরিমাণ জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি অ্যাড করব রসুন। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ রসুন। রসুন বাটাটাকে দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার কেটে নেওয়া আমি 3টে বড় সাইজের পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে কিছুটা পেঁয়াজের পেস্ট অ্যাড করছি। 2টো বড় সাইজের পেঁয়াজ এখানে আমি পেস্ট করে নিয়েছি। এটাকেও দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নেব। পেঁয়াজ রসুন যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে এটাকেও নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। এই সময় আমি হাফ চামচ পরিমাণ নুন ব্যবহার করেছি, তাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এবার নেড়ে চেড়ে নিয়ে খুব ভালোভাবে টমেটো পেঁয়াজ সব ভেজে নেব। যখন টমেটোটা একটু গলে এসছে তখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নেব। লঙ্কার পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন। মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা মাংসগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মাংসের সঙ্গে পেঁয়াজটা মিশিয়ে নেব। মাংসটাকে এবার লো টু মিডিয়াম হিটে আমি কষাচ্ছিলাম। এখানে আমি আলুগুলোও সব অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব 10 মিনিট। বারবার এভাবে নেড়ে দিতে হবে যাতে তলায় ধরে না যায়। এভাবে নেড়ে চেড়ে আমি এটাকে 10 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংস থেকে খুব ভালো তেল বেরিয়ে এসেছে। এই অবস্থায় আমি এখানে কিছুটা জল অ্যাড করব।
আমি এখানে গরম জল ব্যবহার করেছি। আপনারা যেমন ঝোল বা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম হিটে আমি আরো 10 মিনিট রান্না করে নেব। মিডিয়াম হিটে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে 10 মিনিট রান্না করে নিয়েছি। আমি আর খুব বেশি রসটা কমাবো না। এখন আলু মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। আপনারা চাইলে এই সময় কিছুটা গরম মশলাও ব্যবহার করতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল খুব সহজেই চিকেন কারি। আপনারা আমার পদ্ধতিতে একবার অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।